আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংযুক্ত আরব আমিরাত বা আমরা যাকে দুবাই হিসেবে চিনি, ইন জেনারেলি গত ১০-১২ বছর ধরে সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের ভিসা পুরোপুরি বন্ধ ছিল। তাহলে মানুষ এতদিন গেছে কিভাবে? এবার দুবাইয়ের ভিসা খোলা একটা অ্যানাউন্সমেন্ট এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত কি হলো বা কবে নাগাদ দুবাইয়ের ভিসা খুলতে পারে? আজকে এই সব প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের দুশ্চিন্তার অবসান ঘটাতে এসে পড়েছি সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। আপনারা দেখছেন অ্যানভিশন বিডি। প্লিজ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে থাকুন, কমেন্ট বক্সে প্রশ্ন করুন, লাইক শেয়ার চালিয়ে যান, আর সাবস্ক্রাইব, এটা তো আমার আবদার। তো চলুন শুরু করি। কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের সরকার একটা প্রজ্ঞাপন জারি করছিল। একটু মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রজ্ঞাপনের বিষয়টা ছিল এরকম যে দুবাইয়ে যারা অবৈধ হিসেবে আছে তারা যেন বৈধ হওয়ার জন্য সরকারের কাছে আবেদন করে। মানে ব্যাপারটা হচ্ছে যারা অবৈধভাবে লুকায়া রয়েছে তারা সামনে আসুক। দুবাই সরকার এমনটি চাইছিল। তো তাদের পরিকল্পনা ছিল এই বিষয়টা যদি সেটেল হয়ে যাইতো তাহলে তারা নতুন করে ভিসা প্রসেসিং এর দিকে আগাই লইলে বাংলাদেশের সাথে হয়তো বা তারা নতুন করে একটা চুক্তি করতো, এরকম একটা পরিকল্পনা তাদের ছিল। কিন্তু কে বুঝে কার কথা? ভীষণ চালাক আর স্বার্থপর এই আমরা বাঙালিরা বরাবরই শুধু নিজেদের কথা চিন্তা করি। দেখেন, দুবাইয়ে যারা আছে বর্তমানে অবৈধ হিসেবে তারা কি চিন্তা করতেছে যে এখন যদি সরকারের কাছে আমরা বৈধ হওয়ার জন্য আবেদন করি, যদি দেশে পাঠায় দেয় তাহলে তো আমরা ক্ষতির মুখোমুখি হবো। ৪-৫ লাখ মানুষের মধ্যে হয়তো অল্প কিছু মানুষ ক্ষতির মুখে পড়লে পড়তেও পারেন, কিন্তু লং টার্মে এটা বাংলাদেশের জন্য অনেক ভালো হতো। এই বিষয়টা সবারই আমাদের বোঝা উচিত ছিল। তো আর কি, সংযুক্ত আরব আমিরাতের সরকারের এই প্রস্তাবে তেমন কোনো সাড়া না পড়ায় তারা নতুন করে যে ভিসা প্রসেসিং এর বিষয়টা এটাও বন্ধ বন্ধ রাখে। মোট কথা এখনো ভিসা বন্ধ। বর্তমান সরকার অবশ্য চেষ্টা করতেছে যে গত ১০-১২ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের সাথে আমাদের বাংলাদেশের যে সম্পর্কটা খুবই একটা বাজে অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থাটা কিভাবে একটু ভালো করা যায়, কিভাবে ওই শ্রমবাজারটাকে আবার উন্মুক্ত করা যায়, এই চেষ্টা চালা যেতেছে। তো আশা করা যায় ২০২৫ সালের মধ্যে একটা ভালো ফলাফল আসবে এবং আপনারাও ভালো একটা আপডেট পাবেন ইনশাল্লাহ। তো এখন একটু কথা বলতে চাই, এই যে আপনারা শুনলেন ভিসা বন্ধ, তাহলে বাংলাদেশ থেকে মানুষ যাচ্ছে কিভাবে? ভাই, বাঙালি বলে কথা, মোট দুটো সিস্টেমে বাংলাদেশ থেকে অল্প অল্প লোক অতিরিক্ত টাকার বিনিময়ে ভিসা সংগ্রহ করে এবং ওখানে যাচ্ছে। একটা হচ্ছে বৈধ সিস্টেম এবং এটা খুবই জটিল সিস্টেম। আর একটা তো বুঝে নেই, এটা হচ্ছে অবৈধ। বৈধ সিস্টেমটা হলো দুবাইয়ের যে বড় বড় কোম্পানি আছে কিছু, তারা সরাসরি দেশ উল্লেখ করে সরকারের কাছে শ্রমিকের জন্য আবেদন করে যে যেমন আমার বাংলাদেশ থেকে ১০০ জন শ্রমিক লাগবে, ইন্ডিয়া থেকে ১০০ জন শ্রমিক লাগবে, বা পাকিস্তান থেকে ৫০ জন শ্রমিক লাগবে, এরকম ভাবে তারা আবেদন করে। তো এইসব ক্ষেত্রে দুবাই সরকার স্পেশাল সিচুয়েশনের কথা বিবেচনা ভিসাগুলো অ্যাপ্রুভ করে বা অনুমোদন দেয়। তো এই যে স্পেশাল কিছু অনুমোদন, এই সুযোগটাই মূলত এতদিন ধরে কাজে লাগায় আসতেছে বাংলাদেশের সম্মানিত দালাল শ্রেণী। শ্রমবাজার যদি উন্মুক্ত থাকতো তাহলে ২ লাখ টাকা খরচ হতো। এই একই বেতনের চাকরি, একই ভিসা আমরা বাংলাদেশি ভাইয়েরা এখন ৫ থেকে ৬ লাখ টাকা খরচ করে সংগ্রহ করতেছে। আর যদি অবৈধ সিস্টেমটার কথা বলি, তাহলে তো এটা মোটামুটি আমরা সবাই কম বেশি জানি। যদিও ব্যাপারটা সরাসরি অবৈধ না, কিন্তু প্রক্রিয়াটা অবৈধ। দেখেন, ওখানে আপনি যাচ্ছেন কাজের জন্য, তো আপনি তো ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা আরো যে বিজনেস ক্লাসের কিছু ভিসা আছে, এটি তো নিয়ে আপনি যাবেন কেন? কিন্তু বাংলাদেশের দালালরা এতদিন যাবৎ মোটামুটি প্রায় 80% ভিসা তারা এভাবেই মানুষকে দিছে যে ৩ মাসে ৬ মাসে একটা ভিসা নিয়ে ট্যুরিস্ট হিসাবে বা কিছু কিছু স্পেশাল বিজনেস ভিসা আছে ওগুলা, অথবা স্টুডেন্ট ভিসা দিয়া দুবাই পাঠায় দেয়। ওখানে যাওয়ার পর আর কি বৈধ অবৈধ জীবন নিয়ে চলে আপনার দুবাইয়ের দিন রাত। তো শেষমেশ আপনাদের প্রতি একটা অনুরোধ, আপনারা দুবাইয়ের এই অনিশ্চয়তার পথে বা এই নির্মমতার পথে পা বাড়ায়েন না। আপনারা অপেক্ষা করেন সরকারের একটা সুনির্দিষ্ট ঘোষণা আসুক, দুই দেশের সরকার এই বসুক বিষয়টা নিয়ে, এবং তারা এই ব্যাপারটা একটা সমঝোতায় পৌঁছাক। তারপর তো অবশ্যই একটা সুনির্দিষ্ট ঘোষণা আসবে এবং এটা আশা করা যায় ২০২৫ সালের মধ্যে চলে আসবে। তো আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, দেখেন কি হয়। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।